ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে আমরা করবো জ্যান 2022 থেকে ফিজিক্সের ইউনিট 4-এর এমসিকিউগুলো আপাতত। সো লেটস স্টার্ট উইথ নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানে বলতেছে ও ইজ অ্যান আইসোটোপ অফ অক্সিজেন which row of the table gives the number of nucleons and number of neutrons in an atom of O? আচ্ছা, এটা বেসিক সিম্পল ও লেভেল স্টাফ। এখানে ওই যে ম্যাথ নাম্বার মাইনাস প্রোটন নাম্বার করতে হবে। তো আমাদের নিউক্লিয়ার নাম্বার তো যা আছে তাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। নিউক্লিয়ার নাম্বার 17ই থাকবে। আর এখানে আমরা যদি ম্যাথ নাম্বার থেকে আমাদের প্রোটন নাম্বারটা বাদ দেই, তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে 17 - 8। অ্যান্সার হচ্ছে ডি। ভেরি ইজি। এরপর নাম্বার 2তে যাই। উইচ রো ইন দ্য টেবল গিভস দি চার্জ অ্যান্ড ম্যাস অফ অ্যান অ্যান্টাই প্রোটন। আচ্ছা, একটা প্রোটন আমরা জানি কি, প্রোটনের কথা বলছি। একটা প্রোটন পজিটিভ, রাইট? ওর চার্জ পজিটিভ। একটা অ্যান্টাই প্রোটন হচ্ছে ওটার উল্টা, সো ওর চার্জ হচ্ছে নেগেটিভ হয়। আচ্ছা, দ্যাট মিনস এখানে চার্জ নেগেটিভ হবে, সো ইটস আইদার বি অর ডি। বাট ম্যাস তো চেঞ্জ হয় না। একটা প্রোটন সে অ্যান্টাই প্রোটন হোক বা প্রোটন হোক, ওর ম্যাস তো চেঞ্জ হবে না, ম্যাস সেমই থাকবে। সো প্রোটনের ম্যাস কি 1.67 × 10⁻⁻27। সো ডি ইজ দি অ্যান্সার। এরপর আমরা নাম্বার 3তে যাবো। ওকে, নাম্বার 3তে এখানে আচ্ছা বলতেছে যে দ্য ডায়াগ্রাম শোজ দি মোমেন্টাম অফ টু ট্রলিজ এক্স অ্যান্ড ওয়াই বিফোর এ কোলিশন। দি ম্যাস অফ ইচ ট্রলি ইজ 0.25 kg. The two trolleys join together after the collision and move on with a velocity of 1 meter per second. আচ্ছা, তারপর বলতেছে which of the following is the kinetic energy of trolley X before the collision. আচ্ছা, তারপর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ওরা একটা ইম্পর্টেন্ট কথা বলছে। এটা হচ্ছে যে দ্য টু ট্রলিজ জয়েন টুগেদার আফটার দি কোলিশন। এটা মার্ক করে রাখো। আচ্ছা, এরপর ওরা কি বলতেছে, which of the following is the kinetic energy of trolley X before the collision. সো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। সিম্পল ফর্মুলা, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p²/2m। ওরা সব ডেটা উপরে দিয়ে দিছে তোমাদেরকে, তোমাদের জাস্ট এখানে ফর্মুলা অনুযায়ী বসাইতে হবে। ডেটা বসাইলেই তোমরা যে অ্যান্সারটা পাবা অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেটর 0.5 জুলস। এখন নিচে নাম্বার 4-এ বলতেছে উইচ রো অফ দ্য টেবল ইজ কারেক্ট ফর দিস কোলেশন। আচ্ছা, মানে এই যে এখানে ওরা যে সিনারিওটা দিছে এখান থেকে বলতেছে উইচ রো অফ দ্য টেবল ইজ কারেক্ট ফর দিস কোলেশন। আচ্ছা, প্রথমেই আমরা কোনো কিছু না ভেবেই যেটা করবো, বুঝে যাবো যে এ অ্যান্ড বি এর মধ্যে অ্যান্সার হবে, বিকজ মোমেন্টাম ইন এভরি কোলিশন ইজ অলওয়েজ কনজার্ভড। এটাই তো আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্টাম, যে মোমেন্টাম কনজার্ভ থাকবে। সো নট কনজার্ভ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এরপর এটা কি ইলাস্টিক না ইলাস্টিক? ওই যে আমি যে একটা লাইন মার্ক করলাম, মানে তুমি দেখো এখানে যে আমি লাইন মারলাম, তখন আন্ডারলাইন করলাম, কেন করলাম? দ্য টু ট্রলিজ জয়েন টুগেদার আফটার দি কোলিশন। তার মানে কি দ্য অবজেক্ট স্টিক টু ইচ আদার আফটার দি কোলিশন। সো এটা কোন ক্ষেত্রে হয়? ইন উইচ টাইপ অফ কোলিশন? এটা হয় হচ্ছে ইনইলাস্টিক কোলিশনে। In an inelastic collision, the objects stick to each other after the collision. So B is the answer. Number 5. The diagram shows some of the components in a cathode ray tube. Electrons are released from the heated metal filament. Which of the following is the name of this process? আচ্ছা, এটা আমাদের নোটস থেকে মেমোরাইজ থাকার কথা যে দ্য এমিশন অফ ইলেকট্রনস উইথ দ্য হেল্প অফ হিট ফ্রম এ মেটাল, এটাকে আমরা কি বলি? থার্মিওনিক এমিশন। সো আমাদের অ্যান্সার হচ্ছে থার্মিওনিক এমিশন। নাম্বার 6-এ বলছে when a potential difference is applied across the parallel metal plates, the electrons are deflected. Which of the following changes would decrease the deflection of the electrons? আচ্ছা, উপরে ডায়াগ্রাম থেকে কোশ্চেনটা করছে, ঠিক আছে? সো আচ্ছা, ডিফ্লেকশনটা কমবে কী কী কারণে? এখানে 4টা রিজন দিছে। ওকে, এতে বলতেছে ইনক্রিজিং দ্য কারেন্ট ইন দ্য মেটাল ফিলামেন্ট। আচ্ছা, এখানে যদি আমরা কারেন্ট বাড়াই দেই, এটার সাথে কি ডিফ্লেকশনের কোনো সম্পর্ক আছে? মানে ডিফ্লেকশনের ওপর কি কোনো এফেক্ট পড়বে? অবশ্যই পড়বে না। সো এ ইজ নট দ্য অ্যান্সার। এখানে কারেন্ট বাড়াইলে ডিফ্লেকশনের কোনো এফেক্ট পড়বে না। বিতে বলতেছে ইনক্রিজিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। আচ্ছা, এখন আমরা যদি এই যে দুইটা প্লেট দেওয়া, এই দুইটা প্লেটের যদি ডিস্টেন্স আমরা বাড়াই দেই, ঠিক আছে, একটু দূরে সরাই দিই ওদেরকে, তাহলে কি হবে? ডিফ্লেকশন কিন্তু আসলে কম হবে, রাইট? ওদেরকে দূরে সরাই দিচ্ছি, সো ডিফ্লেকশন তো কম হবেই। সো ইয়া, বি ইজ দি অ্যান্সার। বাট আমরা বি আমাদের অ্যান্সার হবে ফর শিওর। তারপরে আমরা সি আর ডিটা একটু এক্সপ্লেইন করি। সিটা বলতেছে ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য প্লেটস। ওকে, এখানে যদি আমরা এই প্লেটগুলোর লেন্থ বাড়াই দেই, যে প্যারালেল মেটাল প্লেটসগুলো দিছে, ওদের লেন্থ যদি আমরা বাড়াই দিই, তাহলে কি হবে? যে ইলেকট্রন আছে, ইলেকট্রন কি হবে? ও বেশি টাইম থাকতেছে কিন্তু মেটাল প্লেটের ভিতরে। সো যেহেতু বেশি টাইম থাকতেছে মেটাল প্লেটের ভিতরে, তার মানে অ্যাক্সেলারেট বেশি করবে আর ও ডিফ্লেক্ট বেশি করবে। তো এখানে তো ডিফ্লেকশন ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে না। আমাদের লাগবে হচ্ছে ডিক্রিজ। ডিতে কি বলতেছে? ইনক্রিজিং দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য প্লেটস। একই জিনিস, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য প্লেটস যদি বাড়ায় দাও, তাহলে কি হবে? ডিফ্লেকশন বাড়বে, কমবে না।
আমাদেরকে এখানে ডিক্রিজ বলছে, সো বি ইজ দি অ্যান্সার। নাম্বার 7-এ বলতেছে a square coil PQRS has sides of length L. There is a clockwise current I in the coil as shown. The plane of the coil is parallel to a magnetic field of magnetic flux density B. Which row of the table is correct? আচ্ছা, সো আই হোপ কোশ্চেনটা বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা স্কোয়ার কয়েল, ঠিক আছে, যেখানে কারেন্ট পাস হচ্ছে। আচ্ছা, এখানে ওরা কি বলতেছে যে কোনটা রাইট এখানে। ওকে, প্রথমে বলছে হচ্ছে সাইড অফ কয়েল পি কিউ। আচ্ছা, আমরা পি কিউটা দেখি কই আছে। পি কিউটা আছে হচ্ছে এইখানে, ঠিক আছে। আর এখানে একটা কথা বলছে কি, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে 0। আচ্ছা, আমরা এটা একটু পরে আসি, আগে আমরা বি, সি আর ডিটা একটু এক্সপ্লেন করি, এটাই আমরা পরে আসবো। ওকে, আচ্ছা, বিতে কি বলতেছে, বিতে বলতেছে কিউ আর, ঠিক আছে। আমরা একটু কিউআরটা খুঁজি, কিউআরটা কোথায় আছে। কিউআরটা হচ্ছে এইখানে, রাইট, কিউআরটা এইখানে। এখানে কিন্তু একটা কথা বলছে ম্যাগনেটিক ফোর্স 0। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্স 0 কেন বললো, এটা তো রং। ম্যাগনেটিক ফোর্স তো 0 হওয়ার কথা না, বিকজ কিউআর যে কয়েলটা এটা তো পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো যেহেতু পারপেন্ডিকুলার, মানে কারেন্ট, ডিরেকশন অফ কারেন্ট যেহেতু এখানে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার কারণে কি হবে, এখানে একটা ফোর্স জেনারেট হবে না, একটা ফোর্স ক্রিয়েট হবে না। তাহলে এখানে তো 0 হওয়ার কথা না, এখানে তো ফোর্স হচ্ছে, তাহলে 0 কেন দিল, দ্যাট মিনস এটা রং। সো বি ইজ নট আওয়ার অ্যান্সার। এবার আমরা সিতে যাই। সিতে বলতেছে আর এস, আচ্ছা, আরেকটা ফোর্সও জেনারেট হয়েছে, ম্যাগনেটিক ফোর্স ইন্টু পেজ বলছে। আচ্ছা, বিআইএল হচ্ছে ফোর্সের ফর্মুলা, এফ ইকুয়ালস টু বিআইএল। আচ্ছা, আর এস বলছে, আমি একটু আর এসটা দেখি তো উপরে কোথায় আছে। ওকে, আর এসটা আছে এইখানে। প্রথমে দেখো আর এস আর বা আর এস, এটা কিন্তু প্যারালেল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো কারেন্ট যদি প্যারালেল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে তো কোনো ফোর্স জেনারেট হবে না। কন্ডিশনটা কি, কারেন্টের হইতে হবে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাইলেই তো এখানে ফোর্স ফর্ম হবে। বাট এখানে তো প্যারালেল দেখাচ্ছে, প্যারালেল হলে কি ফোর্স 0 হবে না। বাট এখানে কি দিচ্ছে ওরা, কিন্তু এখানে একটা ফোর্স দিছে। সো এটা রং। এখন ইনটু দ্য পেজ হোক আউট অফ দ্য পেজ হোক, এখানে কিন্তু ওরা ফোর্স দিচ্ছে, দ্যাট মিনস এটা ভুল, এটা আমাদের অ্যান্সার না। ডিতে বলতেছে কি এসপি, আর ম্যাগনেটিক ফোর্স হচ্ছে বিআইএল আউট অফ পেজ, এখানে একটু ফোকাস করার ব্যাপার আছে। আচ্ছা, এসপি দেখতে পারতেছো, এসপি এটা পারপেন্ডিকুলার, ওকে বুঝলাম, এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। কারেন্ট এখানে, কারেন্ট ডিরেকশন অফ কারেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এখানে ফোর্স জেনারেট হচ্ছে, ওরা দিছেও হ্যাঁ ফোর্স জেনারেট হচ্ছে, বাট আউট অফ দ্য পেজ দিছে, যেটা ভুল। এখানে আউট অফ দ্য পেজ হবে না। তুমি যদি এখানে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করো, তুমি দেখবা যে এটা আউট অফ দ্য পেজ হচ্ছে না ফোর্সটা। তার মানে এইটুকু জিনিসের কারণে কি হচ্ছে, ডিও আমাদের অ্যান্সার না। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে এ কেন আমাদের অ্যান্সার, কেন আমাদের অ্যান্সার, বিকজ দেখো পি কিউ বলছে, আর কি বলছে, ম্যাগনেটিক ফোর্স 0 আছে। তুমি উপরে গিয়ে দেখো পি কিউ, দেখো পি কিউ হচ্ছে প্যারালেল। ডিরেকশন অফ কারেন্ট যদি প্যারালেল হয়, তাহলে তো কোনো ম্যাগনেটিক ফোর্স ফর্ম হবে না। এখানে তো তাই দিছে না, ম্যাগনেটিক ফোর্স 0, দ্যাট মিনস কি এই হচ্ছে কারেক্ট, আর বাকিগুলো ইনকারেক্ট। নাম্বার 8-এ বলতেছে ইন দ্য আর্লি 20th century experiments were carried out to measure the scattering of alpha particles after striking thin gold foil. Which of the following could not be concluded from the results of these experiments? এগুলো আমাদের মেমোরাইজ থাকার কথা। আচ্ছা, দ্য নিউক্লিয়াস ইজ চার্জ, এটা একটা আইকনিক কনক্লুশন। সো অবশ্যই এটা তো, এখানে কিন্তু কুড নট বি বলছে, কুড নট বি কনক্লুডেড, মানে কোনটা কনক্লুশন না। সো আমাদের কনক্লুশন অবশ্যই। অ্যান্ড দেন আমাদেরকে বিতে বলছে দ্য নিউক্লিয়াস কন্টেইনস মোস্ট অফ দ্য ম্যাস অফ দ্য অ্যাটম, এইটাও আমাদের কনক্লুশন আইকনিক। আচ্ছা, সি রাখলাম। ডিতে কি বলতেছে, দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দি অ্যাটম, হ্যাঁ এটা একটা কনক্লুশন। বাট দেখো সিতে দেখো কি বলছে, দ্য নিউক্লিয়াস কন্টেইনস নিউট্রনস অ্যান্ড প্রোটনস, এমন কোনো কনক্লুশন তো এখানে ডিরেক্টলি লেখা ছিল না। তার মানে কি আমাদের অ্যান্সার হচ্ছে সি ইজ নট দ্য পার্ট অফ দ্য কনক্লুশন ফ্রম দিস এক্সপেরিমেন্ট। Okay, number 9 বলতেছে a charged particle is accelerated in a spiral path in a cyclotron. Which of the following changes would increase the amount of energy transferred to the particle as it travels through 360 degree? একটা জিনিস মাথায় রাখো, এখানে এনার্জির কথা বলছে, তার মানে কি পার্টিকেলটার মধ্যে তো কাইনেটিক এনার্জি আছে। সো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি, কিউভি না, মানে গেইন ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি, কিউভি, তাই না? সো এখানে দেখো কি বলতেছে, এতে তাই ইনক্রিজিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ডিজ। আচ্ছা, আমরা যদি ওকে, এখানে পার্টিকেল অ্যাক্সেলারেট কোথায় করবে, এই যে মাঝখানে যে ডি এর যে মাঝখানে, এখানেই তো ডিজ বিটুইন দ্য ডিজ, রাইট, এখানেই তো ওরা অ্যাক্সেলারেট করবে। যে গ্যাপটা আছে এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে, ওইখানে পার্টিকেলগুলো অ্যাক্সেলারেট করে। তো আমরা যদি এখানে ডিস্টেন্স বাড়াই দেই, এটার সাথে কিন্তু ওর ইনক্রিজ অফ অ্যামাউন্ট অফ এনার্জি, মানে এর কোনো সম্পর্ক নাই, কোনো এফেক্ট করবে না। এটা ওর ডিজাইনকে এফেক্ট করবে অবশ্যই, হ্যাঁ সাইক্লোট্রনের ডিজাইনটাকে এফেক্ট করবে, বাট এখানে এই যে পার্টিকেলের যে এনার্জি বাড়তেছে, বাড়া কমানি কোনো মানে কাজ ওর না এখানে। বিতে বলতেছে ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ডিজ। তুমি যদি এখানে ফ্রিকোয়েন্সি বাড়াও অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ডিজ, ফ্রিকোয়েন্সি বাড়ালে কী হবে, ওর টাইম পিরিয়ডে প্রভাব পড়বে।
টাইম পিরিয়ডে একটা এফেক্ট পড়বে, বাট এটার সাথে ওর অ্যামাউন্ট অফ এনার্জি ইনক্রিজ ডিক্রিজের কোনো সম্পর্ক নাই। এখানে সিটা বলতেছে ইনক্রিজিং দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড উইথিন দ্য ডিজ। সিটা বলতেছে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াও তাহলে হচ্ছে রেডিয়াসের উপর একটা এফেক্ট পড়বে, রাইট? আমাদের একটা ফর্মুলা আছে রেডিয়াসের সাথে লিঙ্কড ম্যাগনেটিক ফিল্ডের। তো কী হবে এখানে, ওর রেডিয়াসের মধ্যে একটা এফেক্ট পড়বে, বাট ওর এখানে ওভারঅল ইনক্রিজ মানে অ্যামাউন্ট অফ এনার্জি ইনক্রিজ ডিক্রিজে কোনো এফেক্ট পড়তেছে না। ডিতে বলতেছে ইনক্রিজিং দ্য ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ডিজ। এবার দেখো আমরা যদি ওর ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ডিজ যদি বাড়াই দেই তাহলে হ্যাঁ এখানে কী হবে, ওর এনার্জি এখানে বাড়বে, বিকজ আমি একটু আগে একটা ফর্মুলা তোমাদের বলছিলাম কে ই ইকুয়ালস টু কিউ ভি। সো হ্যাঁ এখানে কী হবে, ওর এনার্জি বাড়বে এখানে। সো ডি ইজ দি অ্যান্সার। Number 10 বলতেছে a website states the radius of the orbit of the moon around the earth is increasing by a small amount each year. However, the time period of the orbit remains constant. Which row of the table is correct if the statement is true? Angular velocity of moon আর হচ্ছে speed of moon। আচ্ছা, রেডিয়াস দিনে দিনে বাড়তেছে মুনের আর্থ থেকে। সো ইচ ইয়ার বাড়তেছে। আর এখানে একটা কথা বলছে যে ওর কিন্তু টাইম অরবিট, এখানে কি টাইম অরবিট কিন্তু ওর কনস্ট্যান্ট, টাইম পিরিয়ড কিন্তু ওর কনস্ট্যান্ট অফ দ্য অরবিট, তাই না? সো টাইম পিরিয়ড যদি কনস্ট্যান্ট হয় আমরা এখানে স্পিডের ফর্মুলাটা বসাই তো একটু। আগে আমরা দেখি যে মুনের স্পিডটা কি ইনক্রিজিং ডিক্রিজিং কনস্ট্যান্ট কি আগে দেখি। আচ্ছা, ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু 2πr বাই টি, তাই না? আচ্ছা, এখানে কি বলতেছে, রেডিয়াস দিনে দিনে বা প্রতি বছর বাড়তেছে এভরি ইয়ার। আচ্ছা, রেডিয়াস বাড়তেছে, আর এখানে কি টাইম পিরিয়ড তো কনস্ট্যান্ট, এখানে বলছে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট। সো টাইম পিরিয়ড কনস্ট্যান্ট ওর রেডিয়াস বাড়তেছে, তো নিশ্চয়ই ওর স্পিডও বাড়বে। আর এখানে টাইম পিরিয়ড তো কনস্ট্যান্টই, সো রেডিয়াস বাড়ার কারণে ওর স্পিড বাড়বে। সো স্পিড বাড়ছে, এটা আমরা বুঝলাম। এবার আমরা দেখি যে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটির অবস্থা কী। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওকে ওমেগা ইকুয়ালস টু 2π/t। আমরা যদি ফর্মুলাটা ইউজ করি, এখানে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট ওরা উপরে বলে দিছে। সো তার মানে কি হচ্ছে এখানে আমাদের এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটিও কনস্ট্যান্ট থাকবে, বিকজ এখানে আর কোনো কিছু নাই যে ওকে এফেক্ট করতে পারে ফর্মুলা অনুযায়ী। সো বি ইজ দি অ্যান্সার টু আওয়ার কোয়েশ্চেন। So this is all for today. Thank you so much for watching this far. চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম।